সামনের যে পর্বের নির্বাচনগুলো রয়েছে সেখানে তৃণমূল কি বড় ধাক্কা খেতে চলেছে? যোগ্য প্রার্থী যারা এতদিন ধরে বঞ্চিত হয়েছিল তাদের মধ্যে একটা উল্লাস, এই দুটো দৃশ্য দুদিক থেকে দেখা দিচ্ছে। এর ফলে সামগ্রিকভাবে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, এইটা একটা ঐতিহাসিক পরিবেশ। বিরোধী দলগুলো যদি এই ইস্যুটাকে ঠিকঠাক ব্যবহার করতে পারে তাহলে এই রাজ্যের নির্বাচনের ফলাফল কিন্তু আমূল পরিবর্তন ঘটে যেতে পারে। আমি নিজেও আপনাদের বলছি, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনাদের সাথে থাকবো। এই রায়টা বেআইনি রায়। যাদের চাকরি গেল, যাদের কান্নার রোল, যাদের 12% সুদ সহ এতদিন যে টাকাটা তারা পেয়েছিল, স্যালারির টাকা, সেটা সমস্ত ফেরত দিতে হবে। নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। যেভাবে আজকে কলকাতা হাইকোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছে তার পরিপ্রেক্ষিতে শাসক দল যেভাবে কোণঠাসা অবস্থার মধ্যে পড়েছে, ইতিমধ্যে একটা গুঞ্জন তৈরি হয়ে গেছে যে শাসক দলকে কোণঠাসা করার জন্যে বিরোধী দলগুলো যেভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে শাসক দল কিভাবে এই বড় ধাক্কাকে সামাল দেয় সেটা যেমন দেখার, পাশাপাশি যে দাবিগুলো উঠেছে এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে একেবারে সকলে মিলে একটা বড় ধরনের দাবি তোলার চেষ্টা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ চাই এবং এই একটা যথাযথ ভিত করতে সকলেই সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করছে বিরোধী দলগুলো সমস্ত সকলে সম্মিলিতভাবে। এবং এই আক্রমণটা যে জারি রয়েছে এবং পাশাপাশি একদিকে উল্লাস, একদিকে কান্না, দুটো দিক আমরা লক্ষ্য করছি। যাদের চাকরি গেল, যে 25,753 জনে যাদের চাকরি গেল তাদের যে কান্নার রোল উঠেছে, পাশাপাশি যারা যোগ্য প্রার্থী যারা এতদিন ধরে বঞ্চিত হয়েছিল তাদের মধ্যে একটা উল্লাস। এই দুটো দৃশ্য দুদিক থেকে দেখা দিচ্ছে। এর ফলে সামগ্রিকভাবে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, এইটা একটা ঐতিহাসিক পরিবেশ বলা যেতে পারে এবং ঐতিহাসিক রায়। এই রায়ের পরিপ্রেক্ষিতে শাসক দলকে কোণঠাসা করার জন্যে বিরোধীরা যেভাবে রাস্তায় নেমে পড়েছে, যেভাবে বিভিন্ন জায়গায় রয়েছে, যার ফলে আগামীতে শাসক দলের যারা নেতা কর্মী তারা কিভাবে এইগুলোকে সামাল দেয় সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন যেমন দেখা দিয়েছে। পাশাপাশি অন্যান্য এর পরের যে নির্বাচনগুলো আছে সেই নির্বাচনগুলোতে এর কী প্রভাব পড়বে সেটা নিয়েও রাজনৈতিক মহলে নানা রকম তর্ক বিতর্ক শুরু হয়েছে। এখন এই রকম একটা পরিস্থিতির মধ্যে যে শাসক দল তারা কিভাবে এর থেকে বেরিয়ে আসবে যেমন, এবং পাশাপাশি বিরোধী দলগুলো এই ধরনের একটা ইস্যুকে কিভাবে নিজেদের হাতের মুঠোয় পেয়ে ব্যবহার করবেন এটা নিয়েও প্রশ্ন কিন্তু রয়েছে। বিরোধী দলগুলো যদি এই ইস্যুটাকে ঠিকঠাক ব্যবহার করতে পারে তাহলে এই রাজ্যের নির্বাচনের ফলাফল কিন্তু আমূল পরিবর্তন ঘটে যেতে পারে। গতকাল পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি ছিল সেই পরিবেশ পরিস্থিতি কিন্তু আজকে সম্পূর্ণ পাল্টে গেছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ফলে এটা অনেকটাই নির্ভর করছে শাসক দলের ওপরে। তার কারণ হচ্ছে আজকে এই ইস্যুটাকে শাসক দল যেভাবে কোণঠাসা হয়ে পড়েছে এই ইস্যুতে, এবং পাশাপাশি এই ইস্যুতে বিরোধী পক্ষরা যদি সেইটাকে ঠিকঠাক ব্যবহারের জায়গাটাকে খুঁজে পায় এবং ব্যবহার করতে পারে তাহলে শাসক দলের পক্ষে পরের নির্বাচনগুলোতে দাঁড়ানো বেশ কঠিন হয়ে যাবে। অতএব প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে কি শাসক দলের পক্ষ থেকে এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে? এই যে রায়দান হয়েছে তার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হবে? দোষীদের শাস্তি দেওয়া হয়েছে এবং সেইটা শুধু দিয়েই কি সেই জায়গাটা ক্ষান্ত থাকবে, নাকি শাসক দল এই জায়গা থেকে তাদের পদত্যাগ করবেন, এরকম একটা ভাবনা সকলের মনে যেমন দেখা দিয়েছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে পদত্যাগ হয়তো কেউ করবেন না, মানুষকে বোঝানোর জন্য তারা নানা রকম যুক্তি খাড়া করার চেষ্টা করবে, কিন্তু তাতে কি সাধারণ মানুষের মনে চিরে ভিজবে? বোম ফাটাবে কি বোম না? আজকে বলেছে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলাম। আমি বলি অত সহজ নয়। হ্যাঁ, কোর্ট একটা রায় দিয়েছে, দিতে পারে। সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই। রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে। উচ্চ আদালত একসময় এই রায়টাকে স্যাটিসফাইড করে দিয়েছিলেন। তারপরে আমরা উচ্চ আদালত বলেছিল নতুন করে হবে, এগুলো তো অভিজিৎ গাঙ্গুলির রায়।
তো আপনারা জানেন ওই কাকেররা কাকাই হয়, কাকের কর্কশ গলা কখনো চেঞ্জ হয় না। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি ছাত্রছাত্রীদের হয়ে, শিক্ষার্থীদের হয়ে। 23,000 26,000 ছেলে মেয়ে মানে 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। আবার বলে কি না 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও, চুরি করে ফেরত দেবে না ডাকাতি করে ফেরত দেবে? আজকে তোমরা যারা কাজ করো চেয়ারে বসে সরকারি টাকায়, তারা বলো যে আজকে চাকরি করে সারা জীবন যত ইনকাম করেছো, আজ যদি কেউ রায় দিয়ে বলে সবটা ফেরত দাও, ফেরত দিতে পারবে? এর ফলে আমি জানি অনেকের মন খারাপ। মন খারাপের দরকার নেই, হতাশ হবেন না। আমরা এর জন্য, আমি নিজেও আপনাদের বলছি, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনাদের সাথে থাকব। এই রায়টা বেআইনি রায়। আমি জাজের কথা বললাম না, তাকে কালো দেখতে না ফর্সা দেখতে, সিপিএম দেখতে না বিজেপি দেখতে না কংগ্রেস দেখতে। আমি শুধু বলবো রায়টা একতরফা রায় হয়েছে বিজেপির কথায়। যেহেতু ইলেকশন চলছে, আমি বলে রাখি আপনাদের, সরকার যা লড়াই করার করবে, কারণ ওর মধ্যে কোনো অন্যায় ছিল না। যদি অন্যায় থাকে আমায় বলুন, আমি রেকটিফাই করে নেব। আজকে 8 বছর বাদে আপনাদের মনে হলো ইলেকশনের সময় 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নি, নিজেরা একটা লোককে চাকরি দিতে পারেন না, নিজেরা আজ পর্যন্ত একটা লোককে চাকরি দিতে পারেননি। দেশে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে। শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলেই বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে, আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে। মুখ্যমন্ত্রী এই রকম একটা সংকটময় পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেন সেটার ওপরেও অনেকের দৃষ্টি রয়েছে, সকলের লক্ষ্য রেখেছেন। এবং পাশাপাশি যে সাধারণ তৃণমূলের যারা নেতা কর্মী, তারা এই ইস্যুটাকে সামনে রেখে কিভাবে তারা মানুষকে বোঝাবেন, এটাও একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। অতএব সামনের যে পর্বের নির্বাচনগুলো রয়েছে, সেখানে তৃণমূল কি বড় ধাক্কা খেতে চলেছে, এই প্রশ্নটা কিন্তু বড় আকারে দেখা দিয়েছে। এখন আমাদের লক্ষ্য করতে হবে যে এই পরিস্থিতিতে তৃণমূল কিভাবে বেরিয়ে আসে, আর এই এমন একটা সুন্দর ইস্যু হাতে পাওয়ার পর কিভাবে বিরোধীরা সেটাকে কাজে লাগাতে পারে, এই দুটোর ওপরেই আমাদের নজর থাকবে। আপনারাও লক্ষ্য রাখুন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।